হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মলিস কিচেন। আজকে আপনাদের মাঝে দুর্দান্ত একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি সিদ্ধ আলু আর সিদ্ধ চাল দিয়ে মজাদার একটি নাস্তার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। দেখুন, আমি অল্প কিছু চাল ভিজাই রাখছি। 3-4 ঘন্টা ভিজাই রেখে পানি সেকে নিয়েছি। আর 2টা আলু আমি সিদ্ধ করে নিয়েছি। আমি আলু আর চালটা সুন্দর করে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এবার এটা আমি সুন্দরভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নেব। এবার মিশ্রণটার মধ্যে আমি 1 চামচ গোলমরিচ গুঁড়া, 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে সুন্দরভাবে আরেকটু মিশিয়ে নেব। নেড়ে চেড়ে মেশানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে আবার একটু মিশিয়ে নেব। এবার আমি কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়েছি ফ্লেভারের জন্য, দিয়ে আবার সুন্দর করে মিশিয়ে নেব। সুন্দর করে আবার মিশিয়ে, এটা কিন্তু রেখে দেওয়া লাগবে না, মিশিয়ে তৈরি করে নিতে পারবেন। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বড়ার শেপে পকোড়াগুলো তৈরি করে নেব। আর তেলটা কিভাবে কতটা গরম আছে আপনারা দিলে কি দিচ্ছি বুঝতে পারবেন। দেখুন, আমি এভাবে সবগুলা এক এক করে দিয়ে দিব। এখন সবগুলা দেয়া হয়ে গেছে। এবার আমি একটু লাল লাল করে এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশ উল্টাই দিব। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি আর এক পাশ উল্টাই দেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা ভাজার সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে উপরে উঠে আসছে। এভাবে আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নিব। এভাবে একটু আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। আর এই চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখলে পারে ভেতরটা ক্রিস্পি হবে, খেতেও অনেক মজা হবে। আর চুলার আঁচ হাইয়ে দিলে এটা খেতে ভালো লাগবে না। আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উঠাই নিচ্ছি। সবগুলো তেল থেকে সেকে উঠাই নেব। দেখুন, আমার সবগুলা পকোড়া তৈরি করা হয়ে গেছে। আর এত সুন্দর একটা কালার আসছে, আর এত সুন্দর ক্রিস্পি হয়েছে, এত সুন্দর ক্রিস্পি। উপরেরটা একদম ক্রিস্পি, ভেতরটা নরম, দেখতে অনেক সুন্দর আর খেতেও অনেক মজাদার। আপনারা যদি কাউকে না বলেন এটা কিসের তৈরি, কেউ জানতে পারবে না। অনেক মজা, বাচ্চারাও এটা অনেক মজা করে খাবে। আমার বাচ্চা তো অনেক মজা করে খায়, এটা অনেক পছন্দ করে। আর যে কোনো একটা সসের সঙ্গে, টমেটো সস বা অন্য কোনো সসের সঙ্গে এটা আরও বেশি মজা লাগবে। আপনারা ট্রাই করে দেখবেন। অল্প সময়ে এই নাস্তার রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।